নমস্কার, মৌপিয়ার পরিবারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। সকাল সকাল বেরিয়ে গেছি, আজকে তো বাড়িতে পুজো আছে, তো পুজোর কিছু যোগাযন্ত্র করতে হবে, তার জন্য দিদাবাড়ির ওই দিকটায় যাচ্ছি। ওই দিকটায় ওই কলা পাতা, তারপরে তোমার দুব্বো, তুলসী পাতা, আরও ফুল, এই সমস্ত কিছু আনতে যাচ্ছি। চলুন তাহলে আপনাদেরকে সঙ্গে নিয়ে দিনটি শুরু করি। সকাল সকাল কাকিমাদের বাড়িতে এসে গেট নক করছি, বেল পাতা লাগবে তাই। খোলো। সকালে মানুষকে ঘুম থেকে জাগিয়ে বেলপাতা নিতে এসছি। চলো বেলপাতা দাও, দেখি দেখি। এই যে আরেকটা। গুড মর্নিং। এই রাস্তাটা তো আপনারা ভিডিওতে আগেও দেখেছেন, আমাদের পুরনো বাড়ি ছিল আগে এখানে, আর এই সামনেটাতেই হচ্ছে আমার দিদাবাড়ি। এখন সকাল সকাল আগেই এসছি বেলপাতা পাড়তে, এই যে তার জন্য কোঠা তৈরি করছে। আর চারিদিকটা দেখতে এতটাই সুন্দর লাগছে, পুরো কুয়াশায় ভরে রয়েছে, তার মধ্যিখানে এই সর্ষে ক্ষেত। অনেক জায়গাতেই দেখছি পুরো সর্ষে ক্ষেতে ভরে রয়েছে। এই যে বেলপাতা গাছ, এটাই বেলপাতা পাড়ার জন্য এই যে এটা ব্যবহার করা হবে। এখন অনেক উঁচুতে তো গাছটা। নে দেখি কতগুলো পারতে পারিস। এই যে গাছ, কত বড় গাছ। কালকে না পরশু দিন কিন্তু বেশি করে লাগবে না, কিন্তু কিন্তু গাছটা না তোমাদের আস্তে আস্তে ওঠ। লম্বা পাতা সবাই নিয়ে যায়, কার কথা করবি? এই একটা গাছই এখানকার ভরসা। কি করবো, বেল গাছটা তো পূজারির জন্য এখন। ওলে বাবা লে, বলছে বাবা পড়ে যাব না। না না, বাবা পড়বে না। কেমন পারিস খেলতে? ও এটা মাঠ। হ্যাঁ নে নে, তাড়াতাড়ি কর, মাঠ দেখি। যা এবারে আসলাম মাসির বাড়িতে। এসেই দেখছি সামনে গেটেই একটা ছিম গাছ লাগিয়েছে। এত ছিম ধরেছে গাছটায়। এমনিতেই তো মাসির বাড়িতে চারিদিকে পুরো গাছগাছালি দিয়ে ভর্তি, যতটা পেরেছে প্রচুর গাছ লাগিয়েছে। আর এই যে এই কাঠগুলোকে কেটে রেখে দিয়েছে, আর ওই যে মেশো কলাপাতা কেটে দিল। এমনিতেই তো মাসি কাঠের জালে রান্না করে, কত সুন্দরভাবে পরিষ্কারভাবে গুছিয়ে রেখে দিয়েছে দেখুন। এই যে আমাদের সমস্ত কিছুর হয়ে গেছে জোগাড়। এবারে আমরা বাড়িতে যাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে আবার স্নান করে রেডি হতে হবে পুজোর জন্য। আর দাদাই করছে পুজোটা। ইনি হলো আমার বড় পিসির বড় ছেলে দাদা। দাদাকে দিয়েই পুজোটা করানো হচ্ছে, কারণ আমাদের মধ্যে আবার বিয়ের আগে অধিকারী দিয়ে বাড়িতে একটা পুজো করতে হয়। আর তো দাদাকেই তাই বলেছে মা, দাদাই পুজোটা করছে। এদিকে সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে আমাদের। গ্রামগঞ্জে তো এখনও প্রচুর নিয়ম আছে, আপনারা জানেন যারা গ্রামে থাকেন। বিয়ের আগে কিন্তু এই পুজো পার্বণগুলো করতেই হয়, কারণ বিয়ে মানেই কিন্তু একটা বড় অনুষ্ঠান। শুধু অনুষ্ঠান নয়, একটা শুভ অনুষ্ঠান। তার আগে সমস্ত কিছু নিয়ম কাজ করে করাটাই ভালো। সেই জন্যই যেগুলো ঠাকুমার হাত ধরে শেখা, মা ওরা সেগুলোই সমস্ত কিছু পালন করছে। এই যে আমাদের এখানের আজকে পুজো সম্পন্ন হলো। রান্নাঘরে দুজনে মিলে যুদ্ধ করছে। কি রান্না করছো? তাড়াহুড়োর মধ্যে সব করছে। কি ডিম টোস্ট বানিয়েছো তুমি এগুলো? এই জল দিচ্ছ না তেল দিচ্ছ? আরে ওটা ডিম টোস্ট না, ওটা রুটি ভাজা। ও ডিম টোস্ট বানায়নি, রুটি ভাজা করেছে, পাউরুটি ভাজা। স্পেশাল। এই দেখি দাও, পুজো দিচ্ছে আরেকজন। দেখি কেমন ডিম টোস্ট তাড়াচ্ছে। এই যে ডিম টোস্ট, এটা ডিম টোস্ট। বাবা দারুণ ডিম টোস্ট করেছে। ডিম টোস্ট, ডিমই খুঁজে পাবে না, ডিম ছাড়া ডিম টোস্ট। কেমন বানিয়েছে পিসি? ভালো বানিয়েছে। ও পিসির নামে একদম বদনাম করবে না।
খাও খাও। ডিম ছাড়া ডিম টোস্ট খাচ্ছি তো। হ্যাঁ সকাল সকাল বেরালাম এখন বাজার করতে। বিয়ের আগে কয়েকটা দিন সবাই খাওয়া দাওয়া করবে, সেখানে তো বাজার হাট কিছু লাগবে। তো সেই বাজার করতে এখন বেরালাম আমি আর ভাগনা, আর সামনে দিয়ে আমার একটা শালাও উঠবে। তো এই তিনজন মিলে যাচ্ছি এখন বাজারে। আমি তো ভেবেছিলাম অল্প সামান্য কিছু জিনিস লাগবে, তো শুনছি বস্তা বস্তা লাগবে। এবার দেখি ক বস্তা নেওয়া যায়। জামাই এখন বাজার নিয়ে এসছে, নামাও আস্তে আস্তে। এটার মাছ আছে। নামাতে পারবে? দাঁড়াও আরেকজন। আজকে আমাদের বাড়ির থেকে বোনকে আইবুড়ো ভাত দেবো, তারই রান্না বান্না চলছে এখন। এখানে এখন হচ্ছে ভাজা, এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, এখানে একটা রান্না হয়ে রয়েছে, আর এই দিদি এখানে এখন আলু কাটছে। দেখি বাজার করে রেখে দিয়ে এখন ও একটু ছোটো মামিকে নিয়ে বেরোচ্ছে। গাড়ি চালাবে বলে এই ভয়ে আগের থেকে যত শীতের পোশাক আছে সমস্ত গায়ে চাপিয়ে নিয়েছে। দেখুন, আমরা বোনকে আইবুড়ো ভাতটা দেবো রাতে, কারণ দিনের বেলা তো বাড়িতে পুজো ছিল আর রান্নাবান্না হয়ে ওঠেনি, তাই সারা দুপুর ধরে গুছিয়ে রান্নাবান্না করে নিয়েছি আমি আর মা মিলে। এই যে সবার প্রথমে মা বোনকে খাওয়াচ্ছে, আর ও খুব বেশি কিছু খেতে চায় না, তাই ও যেগুলো জিনিস পছন্দ করে বা ও বলেছে যে এইগুলোই শুধু আমার জন্য করবি, সেই জিনিসগুলোই ওর জন্য করেছি, কারণ ও অধিক কিছু খেতে চায় না, ওর প্রচুর বাজ আছে খাবারে। ওর বিয়েটা খুব একটা বেশি দূরে হচ্ছে না, আমাদের বাড়ির থেকে এই 5 থেকে 7 মিনিট লাগে যেতে ওর বাড়ি। তাহলেও মায়ের মন তো খারাপ করবেই, তো মায়েরও মনটা দেখি আজকে খুব খারাপ, কারণ আইবুড়ো ভাতটা যখন দিচ্ছি তখন মা খুব বেশি ভেঙে পড়েছে। আমার বিয়েটা এতটাই দূরে হয়েছে যে কখনো কোনো সুবিধা অসুবিধা থাকলে সহজেও যেতে পারি না, আর তখন এত খারাপ লাগে। তো ওর যেহেতু কাছাকাছি বিয়ে হচ্ছে, এই দিকটা থেকে একটা নিশ্চিন্ত যে না, যাই হোক কিছু অসুবিধে হলে ও চট করে চলে আসতে পারবে গাড়িতে করে, কিন্তু আমার তো সেটারও কোনো উপায় নেই, পুরো একদিনের অপেক্ষা আমাকে করতেই হবে। ছেলেটাকে দেখুন না, পাশে চুপটি করে বসে রয়েছে, আর ওর নজর শুধু চকলেটের বাটিটার দিকে, কারণ মাসিমণিকে চকলেটও দেওয়া হয়েছে। এবার ও ভাবছে মাসিমণি আর যা আছে সব খেয়ে নিক, আমার জন্য শুধু চকলেটগুলো রেখে দিক তাহলেই হবে। এত চকলেটের নেশা ছেলেটার। তো যাই হোক, বোনকে এখন আশীর্বাদ করছি ও যেন খুব ভালো থাকে, সুখে শান্তিতে সংসার করে। আর ওর জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলাম, সেটাই ওকে দিলাম। এবারে ওর বাবা আশীর্বাদ করবে, আর এইদিকে তো সমানে গুড়িয়া ছবি তুলেই যাচ্ছে পাশ থেকে, আর এবারে ও আমাকে প্রণাম করছে আর ও খিলখিল করে হাসছে শুধু। এই যে এবারে ওর বাবা আশীর্বাদ করবে। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর সকলের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে খুব ভালো রাখবেন। টাটা। যা চলে গেল গুড়িয়ার হাতটা। আগে জলটা খাও। দেখো না তুমি ভালো থাকো।